গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল 8:30 বাজে। আমরা সোনমার্গের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সোনমার্গের ডিস্টেন্স শ্রীনগর থেকে 80 কিলোমিটার। এখান থেকে সময় লাগবে 2.5 ঘন্টা মতো। যাবার পথে রাস্তায় আমরা দেখব ক্ষীর ভবানী টেম্পল, যেটা শ্রীনগর থেকে 23 কিলোমিটার দূরে অবস্থিত। সকালে আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছি। ব্রেকফাস্টে ছিল বাটার টোস্ট, ডিম সেদ্ধ আর কলা। আজও আমাদের লাঞ্চ বাইরেই করতে হবে, তাই লাঞ্চ হোটেল থেকে প্যাক করে দেওয়া হয়েছে। ওয়েদার আজকে কালকের থেকে একটু বেশি ঠান্ডা। এমনি পরিষ্কার আছে, রোদও উঠেছে, তবে কালকের থেকে একটু ঠান্ডাটা বেশি লাগছে। আমরা পৌঁছে গেছি ক্ষীর ভবানী মন্দিরের সামনে। গেটে ঢোকার সময় আধার কার্ড দিয়ে আমাদের এন্ট্রি করতে হলো। এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকবো। অমরনাথ মন্দিরের পর ক্ষীর ভবানী মন্দির কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম হিন্দু তীর্থস্থান। এখানে জুতো রেখে ভেতরে ঢুকতে হবে। মন্দিরটি গান্ডেরবাল জেলার তুলমুল্লা গ্রামে অবস্থিত। 1896 সালে মহারাজা প্রতাপ সিং এই মন্দির নির্মাণ করেছিলেন। প্রতি বছর জ্যৈষ্ঠ অষ্টমীর দিন এখানে মেলা অনুষ্ঠিত হয় এবং প্রচুর ভক্ত সমাগম হয়। এখানে মাতাকে ক্ষীর বা পায়েস প্রসাদ দেওয়া হয়, তাই এই মন্দিরের নাম ক্ষীর ভবানী। ओम येन यज्ञमजयन्त देवास्तानि धर्माणि प्रथमान्यासन्ना चेहनाकं महिमानः सचन्द्र यत्र पूर्वे साध्यः सन्ति देवः। ओम पंडित जी फुल में चढ़ाइए, प्रसाद बाहर ही रखना, प्रसाद बाहर। जय बजरंगबली। ক্ষীর ভবানী আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা সোনমার্গের উদ্দেশ্যে রওনা দেব। কালকে গুলমার্গে গিয়ে আমাদের একটু বিপদ হয়েছিল, একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার হাজব্যান্ড সেকেন্ড ফেজে গিয়ে পা স্লিপ করে পড়ে গিয়েছিলেন। তো এমনি বড় সড়ো কিছু হয়নি, ভাঙে টাঙেনি, কিন্তু হাত একটু কেটে গিয়েছিল। তবে ওখানে যে ইন্ডিয়ান আর্মির যারা অন ডিউটি অফিসার ছিলেন তারা অনেক হেল্প করেছেন, থ্যাঙ্কস টু ইন্ডিয়ান আর্মি। আর আমাদের গাড়ির যিনি চালক ছিলেন সাব্বির ভাই, উনিও খুব হেল্প করেছেন। উনি নিচে নিয়ে এসে মানে ফার্স্ট ফেজে নিয়ে এসে উনি হসপিটালে নিয়ে গেলেন। ওখানে গিয়ে ওনার চেক আপ হলো, একটা ইঞ্জেকশান দিল। এমনি বিশেষ কিছু হয়নি, কিন্তু অল্প মাসলে একটু স্ট্রেন পড়েছে, ব্যথা। তো প্রথমে ভেবেছিলাম যে সোনমার্গে হয়তো আজকে প্রোগ্রামটা ক্যান্সেল করতে হবে, আসতে পারবো না। তো
ইঞ্জেকশানটা দেওয়ার পর ব্যথাটা অনেকটাই কম আছে, তারপরে ওষুধও এখন খাচ্ছেন। তো দেখা যাক, আজকে তো সোনমার্গে বেরিয়েছি, 0 পয়েন্টে হয়তো আমরা যেতে পারবো না, কারণ ওনার ঘোড়ায় ওঠার মতো অবস্থা নেই, আর ঘোড়ায় না চড়লে তো 0 পয়েন্টে যাওয়া যাবে না। মা কি কিউট! চোখ কি সুন্দর, চোখগুলো চোখগুলো দেখো বাবা, এটা কি সুন্দর গুলু গুলু। কোথায়? বাবা বাবা না বাবু, কিছু নাই আমাদের কাছে, আমাদের কাছে কিছু নাই। আহারে কার? না না, ওর দুটো চোখই সাদা সাদা, ওরকম দেখো চোখগুলো কটা। ये सब एप्पल गार्डन है ना? हाँ, इसमें मिक्स है, ज़रा एप्रिकॉट का भी है, ये क्या बीच का भी है, ईयर का भी है। अच्छा अच्छा, ये एप्पल, ये खाली एप्पल, मतलब पेड़ थोड़ा अलग दिखेगा। वो जो पिंक कलर का फ्रूट क्या था वो? पीच? अभी कोई फ्रूट नहीं है, ये चेरी के पेड़। ये अभी पिंक कलर का फ्रूट कहाँ दिखा? पिंक नहीं, सॉरी ऑरेंज, ऑरेंज ऑरेंज वाला, हाँ ऑरेंज ऑरेंज, छोटा छोटा। हाँ ওটা পিচ হবে। ये एप्पल का गार्डन। হ্যাঁ, আপেল ধরে আছে কিন্তু এখনো, একটা গাছে ধরেছে, কিছু কিছু গাছে আছে। पहलगाम वाले का ये बिजनेस है, उसके लिए रखते हैं। अच्छा, क्यों? उनकी कमाई उसी से होती है। जब उतारेंगे तो टूरिस्ट रुकेंगे नहीं, हम उन्हें ऐसे ही रखें, जो गिर गया तो सर गिर गया, वो जो रह गया इसका फोटो। সোনমার্গের এই রাস্তা এতটাই সুন্দর যে আপনার বারবার মনে হবে গাড়ি থেকে নেমে বাইরের দৃশ্য উপভোগ করি। পাশ দিয়ে বয়ে চলেছে সিন্ড রিভার। এই নদীর গতিপথের বেশিরভাগ অংশই NH1 এর পাশ বরাবর। সেই কারণে সোনমার্গের পথে এই নদীর সঙ্গে আমাদের বারে বারেই দেখা হবে। সিন্ড নদী মাচই হিমবাহ থেকে উৎপন্ন হয়ে 108 কিলোমিটার পথ অতিক্রম করে শ্রীনগরের কাছে এসে ঝিলাম নদীর সঙ্গে মিশেছে। অনেকেই ইন্ডাস বা সিন্ধু নদের সঙ্গে এই নদীকে গুলিয়ে ফেলেন। দুটি নদী কিন্তু একেবারেই আলাদা।
सीन याद आ रहा है 3 इडियट्स का। हाँ? 3 इडियट्स। हाँ, 3 इडियट। 2009 সালে বিখ্যাত বলিউড মুভি 3 ইডিয়টসের শুটিং হয়েছিল এখানে। যারা যারা মুভিটা দেখেছেন আশা করি তারা নিশ্চয়ই সেই দৃশ্যটা মনে করতে পারছেন। उसको ढूंढने आते हैं ना, यहाँ से गाड़ी घुमाते हैं। सर एक टनल का मुंह इधर है। अच्छा अच्छा, हाँ ये नया हो रहा है ना? हाँ हाँ, नया बन रहा है, अभी अंदर काम चल रहा है। ये होने से कहाँ तक शॉर्ट हो जाएगा? रोड भी हो जाएगा और रोड भी खुला रहेगा। श्रीनगर तक। बहुत टूरिस्ट आ गया। हाँ टूरिस्ट है नहीं, ये स्टूडेंट की गाड़ियाँ हैं। अच्छा अच्छा। সকাল 11:30 আমরা এসে পৌঁছালাম সোনমার্গ। শ্রীনগর থেকে আসতে সময় লাগলো 2.5 ঘন্টা। আমরা বলি সোনমার্গ, কিন্তু জায়গাটির আসল নাম হলো সোনামার্গ। বিস্তৃত তৃণভূমির উপর সূর্যের আলো পড়লে সোনার মতো ঝলমল করে, তাই এই নাম। আপনি যে গাড়িতে এসেছেন সেই গাড়ি এবার আপনাকে ছেড়ে দিতে হবে। আপনি যদি থাজিবাস গ্লেসিয়ার যেতে চান তবে আপনাকে ঘোড়া নিতে হবে। আর যদি আপনি জজিলা পাস 0 পয়েন্টে যেতে চান তাহলে সিন্ডিকেটের গাড়ি ভাড়া করতে হবে। 0 পয়েন্টে যেতে চাইলে আপনাকে সিন্ডিকেটের গাড়িতেই যেতে হবে, অথচ আপনার ভাড়া করা গাড়ি সারাদিন বসেই থাকবে। ঠিক এই কারণেই কাশ্মীর বেড়ানো একটু কস্টলি, তবে ঠিকঠাকভাবে প্ল্যান প্রোগ্রাম করলে অসুবিধে হয় না। আর হ্যাঁ, অবশ্যই কাশ্মীর ট্যুর প্ল্যান করলে গ্রুপে আসার চেষ্টা করবেন, তাহলে খরচটা তুলনামূলকভাবে কম হবে। আমরা সোনমার্গে পৌঁছে আমাদের গাড়ি ছেড়ে দিলাম, দিয়ে এখানকার সিন্ডিকেটের গাড়ি ভাড়া করেছি। এখন আমরা 0 পয়েন্টে যাচ্ছি। 6000 টাকা গাড়ি 6000 টাকায় কথা হয়েছে। ওই বরফটা দেখিয়ে দাও। হ্যাঁ, এখন আর দেখা যাচ্ছে না। এখান থেকে বরফ দেখা যাচ্ছে। भैया 0 पॉइंट में बर्फ मिलेगा? मिलेगा बोला। हल्का सा ज्यादा नहीं है। अच्छा, जैसे अभी दूर दिख रहा है ना हमें, हाँ हाँ, वहाँ पे नजदीक मिलेगा। और नीचे हल्का मिलेगा। हाँ, नीचे बर्फ कम है। अच्छा। हाँ, अप्रैल में आएगा। अप्रैल में होगी तो फुल स्नो मिलेगा। ठीक ठीक ठीक। কার্গিল এখান থেকে 116 কিলোমিটার। কাশ্মীর বেড়ানোর বেস্ট সিজন মার্চ এপ্রিল মাস। সেই সময় যেমন সাদা বরফের চাদরে মোড়া কাশ্মীর দেখা যায়, তেমন দেখা যায় বিভিন্ন রকম ফুলের বাহার, টিউলিপ, আমন্ড, চেরি। আমরা এসবের কিছুই পাইনি। আমরা পেয়েছি কাশ্মীরের এক অন্য রূপ। লাল, হলুদ, কমলা রঙের চিনার গাছ, মাঠ ভর্তি জাফরান ফুল, গাছ ভর্তি আপেল।
আগামী পর্বগুলোতে থাকবে এই সমস্ত কিছুর ভিডিও। वो सामने वाला जो पहाड़ी दिख रहा है वो अमरनाथ है। कौन सा वाला? वो जो बीच में वो दिखेगा हमें, हम दिखाऊंगा, मैं आपको दिखाऊंगा आगे। আচ্ছা, এটা হলো কাশ্মীরের লাস্ট গ্রাম। এরপরে লাদাখে গিয়ে আছে, তার আগে আর কোনো গ্রাম নেই। এই গ্রামের নাম হলো সারবল। আর ওই দূরে দেখা যাচ্ছে বরফে ঢাকা পাহাড়। আকাশে কিন্তু আজ মেঘ রয়েছে, হয়তো বৃষ্টিও হতে পারে। এই হচ্ছে বালটাল বেস ক্যাম্প। এখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। और ये दोनों है ना आपको ऊपर जाके रिटर्न वापस आना पड़ता है इधर ही, क्योंकि ऊपर कोई रुकने के ये नहीं होता है, इधर ही है बेस कैंप। घोड़े और पैदल यही है, और कोई रास्ता नहीं है। और वो पालकी रहता है ना, वो उठा के लेते जाते हैं। कितना पैसा लेता है घोड़े में? घोड़े का लगता है 9,000। और पालकी में? पालकी में 12,000 रुपये। 12,000 एक जन का। 4 आदमी पकड़ता है ना। तो ज़्यादा आदमी पैदल जाता है? ज़्यादातर घोड़े से जाते, पैदल नहीं जा पाते। घोड़े जाता है। घोड़े ही जाते हैं, कोई जाता है पैदल। 9,000 रुपये लेता है। यहाँ से अमरनाथ का वो पहाड़ी नहीं दिखता है? ये पहाड़ी के पीछे रहता है। पहाड़ी का पीछे। अच्छा, हमारे यही पहाड़ है, इसके पीछे। इधर से पैदल जाके उधर से। तो ऊंचाई जाना होता है ना। हाँ, इसमें हिल भी आता है, वो डाउन भी आता है। डाउन भी आता है, दोनों में आता है। दोनों साइड से चल रहा है। वो कौन सा रिवर है? सिंधु रिवर है। सिंधु रिवर। सिंध रिवर। के अंदर फटाफट ऐसा और भी रहा
দারুণ লাগছে। সূর্যের আলো পড়লে আরো চকচক করলে আরো ভালো লাগতো দেখতে। কারণ মেঘলা আছে বলে রোদ নেই একটু। आज रात को स्नोफॉल पड़ेगा हल्का करके और मेरी तरफ एक वो जो टेबल है ना उनको बाहर निकाल। ये सेंसिटिव कुर्सी है স্নোফল হচ্ছে। হ্যাঁ বললো हाँ होता था ना अब नहीं है पतला पतला है पतला एक इधर से एक इधर से एक इधर से दाना दाना पड़ता है वैसे पड़ते हैं আচ্ছা, রাত में पड़ेगा ना आज रात হ্যাঁ বৃষ্টির মতো লাগছে গায়ে। आज खतरनाक मशीन है হ্যাঁ হালকা হালকা স্নোফল হচ্ছে। এইটাই তো মজা, কিছু তো বেরাম মনি। मैगी बना मैगी বানাচ্ছে। এখন আমরা আছি সোনমার্গের 0 পয়েন্টে। প্রচণ্ড ঠান্ডা, হাত পা ঠান্ডায় জমে যাচ্ছে। হালকা হালকা স্নোফলও হচ্ছে। ভাবছিলাম 0 পয়েন্টে আসতে পারবো না, আজকে মোটামুটি সোনমার্গে এসে ভালো লাগছে। ভাবতে পারিনি যে এখানে আসতে পারবো। হালকা হালকা স্নোফল হচ্ছে। এখানকার লোকাল মানুষরা বলছেন যে রাতের দিকে স্নোফল বাড়বে। ম্যাগি রেডি, এবার আমরা ম্যাগি খাবো। 1 প্লেট ভেজ ম্যাগি 80 টাকা। ননভেজ কত? ননভেজ না, আচ্ছা ননভেজ নেই, ননভেজ নেই, এটা হচ্ছে অনলি ভেজ। ভেজ ম্যাগি নরমাল ম্যাগি আর ইয়ে দিয়ে ভেজ দিয়ে হচ্ছে 80 টাকা। আরে ভেজিটেবল ভেজিটেবল ম্যাগি। এই ঠান্ডার মধ্যে গরম গরম ম্যাগি, একবারে ধোঁয়া ওঠা ম্যাগি। আহা হা দারুণ। ভবনে বসে আমাদের খাওয়াটা খেয়ে নেব। কোথায়? সোনমার্গে বসে গরম গরম ধোঁয়া ওঠা ম্যাগি কেমন লাগছে বলো? সোমবার না 0 পয়েন্ট। হ্যাঁ তো সোনমার্গেরই তো 0 পয়েন্ট। দারুণ দারুণ সেই জুনের ফেভারিট খাওয়া। একদম ফেভারিট খাবার গরম গরম ম্যাগি। চামচটা আমার হাতে আছে নাকি আমি কিছু বুঝতেই পারছি না। এত ঠান্ডা না? হ্যাঁ হাত জমে গেছে ঠান্ডায়। মুড়ি প্যান্ট এত গরম ম্যাগি বাড়িতে হলে খেতে পারতাম না।
না এই 1 কাপ লাল চা 30 টাকা। এখানে তো দাম হবেই, হ্যাঁ দাম তো হবেই, বানিয়ে কত দিচ্ছে নিচ এটাই। থেকে উপরে এসে ওরা ওরা বিজনেস যে বানিয়ে করছে। দিচ্ছে এটাই বড়। সেটাই, গরম ম্যাগি গরম দেবো খাবার একটা? যে পাওয়া যাচ্ছে এখানে। एक मैगी होगा, और एक मैगी। চিলি চিকেন একটার মধ্যে দিয়েছে। আচ্ছা, জুনের এখানে লাঞ্চ হয়ে যাচ্ছে, ও চিলি চিকেন দিয়ে ম্যাগি খাবে। তুমি খাও একটা চামচ। না না না, আমি পরে খাবো। নিয়ে আসো, কেন? চামচ নিয়ে আসো বসে। আচ্ছা, এদিকে যাও, এদিকে। এই লাঞ্চটা আমাদের হোটেল থেকে ওরা প্যাক করে দিয়েছে। আজকে লাঞ্চে আছে চিলি চিকেন, ফ্রাইড রাইস, আর কি দিয়েছে? চিলি চিকেন আর ফ্রাইড রাইস দিয়েছে আজকে। জুনের এখন লাঞ্চ হচ্ছে, চিলি চিকেন দিয়ে স্টার্ট, ম্যাগি দিয়ে শেষ। ম্যাগি দিয়ে শুরু হয়েছিল। হ্যাঁ, ম্যাগি দিয়ে শুরু হয়েছিল, আবার ম্যাগি আরেকবার খাবে। ঠান্ডা হয়ে গেছে, হাতেই ভালো। দেখো কাজ নাই তো, ঠান্ডা হয়ে গেছে তো হবেই। ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হবে না, 0 ডিগ্রিতে ঠান্ডা তো হবেই। ওখানে গিয়ে আমরা চিলি চিকেনটা খেতে পারবো তো? তাহলে এখানে খেয়ে নাও। না না, আমি এখন খাবো না, সে দরকার হলে নিচে গিয়ে খাবো। এখন এখন তাহলে 1 পিস খাও, টেস্ট করো। 1 পিসও খাবো না, আমি এখন ম্যাগি খেয়েছি। লিখে দেবো নিচে, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হ্যাঁ, তুমি খাও, আমি নিচে লিখে দেবো, ক্যাপশনে নিচে লিখে দেবো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ये किलो शूट देता है इससे कम। वो क्या बोलता है? हाँ बताओ मैडम फिर अखरोट डाउन साहब दुकान पे दाम हम जमींदार इधर दुकान पे 2015 700 का दूध। अच्छा मैडम, इसको खिलाएगा एक दो बार। श्रीनगर में खरीदा है। तो थोड़ी गांव से ही शहर पे आता है, शहर में थोड़ी बात है, उसके पास मिलेगा केमिकल वाला। नहीं, अरे अच्छा होता है सेहत के लिए। ले लो मत दिया आपने, लेने शहर से जब मजा देखो, शहर वाला ठीक है, खा के देखो, ले लो मत बहन। दुकान पे 2015 रुपये किलो मान नहीं। जून अखरोट है, अखरोट अखरोट खेয়ে দেখো। दुकान पे दाम रहता नहीं नहीं, এখন আছি সোনমার্গ গেট 0 পয়েন্টে, পেছনে লে যাওয়ার গেট। এই গেট পার হয়ে লে যেতে হয়।
সোনমার্গ থেকে ফেরার পথে একটা আপেল বাগানে আমরা দাঁড়ালাম। এখানে গাছে এখনো আপেল ধরে আছে। ছোট্ট বাগান, বড় না, কিন্তু আপেল এখনো ধরে আছে। পকোড়া, মুড়ি, লেমন টি। লেমন নিয়ে নাও নিজের, নাকি দিয়ে দেবো? হ্যাঁ, দিয়ে দাও। এতগুলো লেবু চিপলা কেন? তিনটেতে তিনটে। লেবুটাই তো আসল। হ্যাঁ, তিনটেতে তিনটে দিয়ে দাও না। লেবুটাই তো আসল। ব্যাস হয়ে গেছে, আর না। রাত্রে ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা, সয়াবিনের তরকারি, চিকেন, আর ছিল আপেলের চাটনি। আপনারা দেখছেন ডিজিটাল ডায়েরি। আজকে আমাদের কাশ্মীরের তৃতীয় দিন। কাশ্মীর সম্বন্ধে যতটা তথ্য আপনাদের দেওয়া যায় আমি দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটা প্রেস করে দেবেন। এত ঠান্ডা লাগছে আমি কথাই বলতে পারছি না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।